দর্শক, সচিবালয়ের ২ নম্বর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন যে মূলত ৪৩তম বিসিএস থেকে ২২৭ জনকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন এবং সেই ভুক্তভোগীরা যারা গেজেটভুক্ত হয়েছিলেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে ২ নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যেই দাবি, যেই তাদেরকে আসলে ভিত্তিহীন কারণ দেখিয়ে তাদেরকে আসলে বাদ দেওয়া হয়েছে, সেই কথাটি কিন্তু তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে আসলে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত সচিবালয়ের যে ৪ নম্বর গেট সেখানে কিন্তু আসলে যারা এসআই পদ থেকে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং ২ নম্বর গেটে কিন্তু আসলে ৪৩তম বিসিএস থেকে ২২৭ জনকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে এবং ৪০ জনকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ দেওয়া হয়েছে। তারা মূলত আসলে এই সচিবালয়ের যে ২ নম্বর গেট এখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত আসলে ক্লিন ইমেজ প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে সুপারিশপ্রাপ্ত ২১৬৩ জন প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে আবার যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই প্রেক্ষিতেই আসলে ২২৭ প্রার্থীর বিষয়ে আসলে বিরূপ মন্তব্য পাওয়া যায় এবং তাদেরকেই কিন্তু মূলত এই ৪৩তম বিসিএস থেকে বাদ দেওয়া হয় এবং তারাই কিন্তু আসলে সেই ভুক্তভোগীরা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় যে ২ নম্বর গেট এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদেরকে আসলে ভুল ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে আসলে এনএসআই এবং ডিজিএফআই থেকে বাদ দেওয়া হয়েছে, ডিজিএফআই এর প্রতিবেদনের প্রেক্ষিতে থেকে বাদ দেওয়া হয়েছে, সেই কথাই কিন্তু তারা বলছেন। এবং আমরা যেমনটি জানিয়েছি যে তাদের মধ্যে যারা প্রতিনিধি ছিলেন কয়েকজন আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা তাদের যেই দাবি সেই বিষয়ে আসলে ভিতরে কথা হচ্ছে সচিবালয়ের ভিতরে এবং তারা মূলত বাইরে অবস্থান নিয়েছেন এবং ফিডব্যাকের জন্য তাদের যে আবেদন সেই আবেদন তারা জমা দিয়েছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরে হয়তো তারা ফিডব্যাক অর্থাৎ মন্ত্রণালয় থেকে কোনো একটি তথ্য তাদেরকে জানানো হবে, এরপরে আসলে তারা তাদের যে অবস্থান সেখান থেকে তারা ফিরে আসবেন। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি মূলত আসলে যেই গত ৪৩তম বিসিএস আসলে ১৫ই অক্টোবর পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫৯ জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে বাদ দিয়ে আসলে ২০৬৪ জনকে নিয়োগের সুপারিশ করে আসলে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে মন্ত্রণালয় বলছে যে সমালোচনা এড়াতে ক্লিন ইমেজ প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে আসলে সুপারিশপ্রাপ্ত ২১৬৩ প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে আবারও যাচাই বাছাইয়ের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয় এবং তারই প্রেক্ষিতে আসলে এনএসআই ও ডিজিএফআই এর প্রতিবেদনে ২২৭ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায় এবং তাদেরকে আসলে পরবর্তীতে বাদ দেওয়া হয় এবং তারাই কিন্তু আসলে এই মুহূর্তে সচিবালয়ের যেই ২ নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দুই জানুয়ারি একটা প্রজ্ঞাপন জারি করেছে যে ২২৭ জন গোয়েন্দা সংস্থার রিপোর্টের কারণে গেজেট থেকে বাতিল হয়েছে, তাদের পুনর্বিবেচনার জন্য সুযোগ দিয়েছে। এই প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা একটা অ্যাপ্লিকেশন দিতে এসেছি। আমাদের অ্যাপ্লিকেশনে বিষয়বস্তু এটা হচ্ছে, যারা ফৌজদারি কোনো মামলার সাথে জড়িত অথবা রাষ্ট্রবিরোধী কোনো মামলার সাথে জড়িত, এর প্রমাণের ভিত্তিতে এদের ছাড়া বাকি যারা রয়েছে তাদের অতি সত্বর গেজেট প্রদান করানো হয় এবং ১৫ জানুয়ারি আমাদের বাকি সহকর্মীদের সাথে যেন একসাথে যোগদান করা হয়। এই জন্য আমরা মূলত এখানে এসেছি। ধন্যবাদ। আপনারা এখনো কোনো ফিডব্যাক পেয়েছেন? ফিডব্যাক জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের একটা লিস্ট আমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছে। আমরা বুধবার একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, ওনারা জানিয়েছে যে এই অ্যাপ্লিকেশনে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদনের দরকার নেই। যারা শুধু বাদ পড়েছে ওই অ্যাপ্লিকেশন নাম নেই, তাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই হবে। এই ফিডব্যাকটা এখানে আমরা চাচ্ছি, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা
নতুন করে তাদের প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। আমরা চেয়েছি নতুন করে নতুন করে অ্যাপ্লিকেশন জমা দেব এবং সচিব মহোদয় স্যারের সাথে আমাদের একটা টিম সাক্ষাৎ করব। এই জন্য আমরা যে গোয়েন্দা তথ্যের কথা বলা হয়েছে, এই যে মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, মানে এই ভিত্তিটা গোয়েন্দা সংস্থার রিপোর্টটা কিভাবে দিয়েছে এটা আসলে আমরা কেউ বলতে পারবো না। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের এই বিষয়ে মন্তব্য নেই। আমাদের কাছে শুধু সরকারের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের মধ্যে কেউ ফৌজদারি আদালতের সাথে জড়িত এর প্রমাণ এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত এর প্রমাণ যদি থাকে, তাদের ব্যক্তিত্ব বাকিদের জন্য গেজেট এবং 15 তারিখের সাথে যোগদান করা হয়। এটাই আমাদের আবেদন। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, বুঝি না অবস্থান নিয়েছেন কেন? জনপ্রশাসন থেকে গত 2 তারিখে আমাদেরকে আবেদন দেওয়ার জন্য জানানো হয়েছিল পুনর্বিবেচনার জন্য। তো আমরা মূলত পুনর্বিবেচনার আবেদনটা দিতেই আজকে এখানে এসেছি। যেই 227 জনকে যে বাদ দেওয়া হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এই বিষয়টা আসলে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়েছে যে এনএসআই এর আপত্তির কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। ডিজিএফআই খুব কম সংখ্যক প্রার্থীর ক্ষেত্রেই নেগেটিভ রিপোর্ট দিয়েছে। তো এখানে এনএসআই এর কর্মকাণ্ডের উপরে আঙুল তোলার যথেষ্ট অবকাশ থাকে। কিন্তু যদি এরকম হতো যে আমি সত্যি মানে আমার বিরুদ্ধে আপত্তি দেওয়ার, তাহলে কিন্তু দুজনেই দিত, ডিজিএফআই থেকেও দিত, এনএসআই থেকেও দিত। কিন্তু ডিজিএফআই থেকে দেয়নি, কিন্তু এনএসআই থেকে দিয়েছে। কাজে এনএসআই এর কোন ক্রাইটেরিয়াতে তারা আমাদেরকে ভেরিফাই করছে, এখানে যথেষ্ট প্রশ্নের সুযোগ থেকে যায়। এজন্য কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নাই এবং যে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ নাই, এই 2টা ক্রাইটেরিয়া ছাড়া বাকি সকলকে গেজেট দিতে হবে অবিলম্বে, এবং 15 তারিখে যাতে আমরা জয়েন করতে পারি বাকি গেজেটেডদের সাথে সে ব্যবস্থা করে দিতে হবে। ওখানে আপনাদের যে বিজ্ঞপ্তি, সেখানে লেখা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ফেরাতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কথাটা আপনি কি বলবেন? আমি বরং বলবো যে যদি এটা হয় যে আমাদেরকে এভাবে বাদ দেওয়া হয়, তাহলে এটা একটা নেগেটিভ এক্সাম্পল হয়ে থাকবে, এবং যারা চাকরি প্রত্যাশী বা ভবিষ্যতে যারা জব মার্কেটে আসবে তারা আরও বেশি অনুৎসাহিত হবে এটা দেখে। কারণ আমি যে 4টা বছর পরিশ্রম করলাম, প্রিলি পার হয়ে রিটেন থেকে ভাইভা, এই যে কোয়ালিফাই করলাম, 4টা বছর কষ্ট করলাম, করে এসে ফিডব্যাক শূন্য, তাহলে আমি কেন এটার পিছনে সময় দিব, শ্রম দিব? ভবিষ্যতে যারা এই জায়গাটায় আসতে চায় তারা এখান থেকে অবশ্যই ইন্সপায়ার্ড হবে না, আরও ডিসকারেজ হবে, তারা আসবে না এই জায়গাটা। যে আপনারা তো অনেকেই তো ছিলেন, তার মধ্যে থেকে বলা হয়েছে যে নিয়োগকে আস্থা ফেরাতে 227 জনকে বাদ দেওয়া হয়েছে। আস্থা ফেরাতে 227 জনকে বাদ দেওয়া হয়েছে, আপনি দেখেছেন না? আমি দেখেছি, তো এই আস্থা ফেরানোর জন্যই কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই বিষয়টা কীভাবে বলবেন? আমি আসলে এটা আমার বোধগম্য না যে আসলে কি আস্থা ফেরানোর জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য, কেন এভাবে এটা করা হলো, বোধগম্য না। দর্শক, 43তম বিসিএস এর যে একজন যেই গেজেটভুক্ত একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তিনি যেমনটি জানালেন, এবং আমি যদি তাদের কথার সঙ্গে মিলিয়েই বলতে চাই যে আসলে যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, অর্থাৎ এনএসআই ডিজিএফআই কর্তৃক প্রদত্ত যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আসলে মূলত 227 জনকে আসলে বাদ দেওয়া হয়েছে, এবং অনুপস্থিত থাকার কারণে, এবং 40 জনকে, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে 40 জনকে বাদ দেওয়া হয়েছে। এবং আসলে গত বৃহস্পতিবার কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে 43তম বিসিএস পরীক্ষায় গত বছর জানুয়ারিতে 2163 জন নিয়োগের সুপারিশপ্রাপ্ত করেছিল আসলে সরকারি কর্ম কমিশন পিএসসি। পরে গত 15ই অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেয়া তথ্যের ভিত্তিতে 59 জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জনকে বাদ দিয়ে 2064 জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এবং পরবর্তীতে আসলে মূলত সমালোচনা এড়াতে ক্লিন ইমেজ প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে সুপারিশকৃত 2163 জন প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে আবারও যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পরবর্তীতে আসলে সেই যে এনএসআই এবং ডিজিএফআই এর প্রতিবেদনের ভিত্তিতে 227 জন প্রার্থীর বিষয়ে আসলে বিরূপ মন্তব্য পাওয়া যায়, এবং যার ফলে তাদেরকে আসলে 43তম বিসিএস থেকে তাদেরকে বাদ দেওয়া হয়, এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই বাছাই ও খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দর্শক এই মুহূর্তে সেই ভুক্তভোগী যারা তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যেই 2 নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা আসলে মূলত মন্ত্রণালয়ের যেই সামনেই অবস্থান নিয়েছেন এবং পরবর্তীতে আসলে তাদের যে ফিডব্যাক সেই ফিডব্যাকটি আসলে মন্ত্রণালয় থেকে তাদেরকে কী তথ্য জানানো হবে এবং কি ফিডব্যাকটি দেওয়া হবে সেটির জন্যই আসলে মূলত তারা অবস্থান করছেন। দর্শক এতক্ষণ সচিবালয়ের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।